الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وبلغ رسوله النبي الكريم برادر মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান ও গুণভোজন একমাত্র করুণাময় মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে তথা বিশ্বকে এবং কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তারপরে পরে আমিন আল্লাহ মুরুদুল মক্কি মদিনা তাজদার নাইবে পরওয়ারদিগার হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে যে পবিত্র কালাম এবং কোরআন মাজিদ থেকে আয়াতখানি তুলে ধরেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মানা এবং তরজমা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে একটি নূর এবং একটি রওশনী কিতাব পাঠিয়েছেন। নূর বলতে আমার হাবিবুল্লাহকে বোঝানো হলো, যিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা, কুল কায়নাতের নবী। রওশনী কিতাব থেকে বোঝা গেল কোরআন মাজিদ। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, বলে জিবরাইল তোমার বয়সটা কত বলো? তো জিবরাইল আলাইহিস সালাম কি বললেন জানেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই চতুর্থ আসমানের মধ্যে যে নক্ষত্রটা একবার নয় দুইবার নয় ৭০,০০০ বছর পর একবার ওই চতুর্থ আসমানের মধ্যে চমকায়, সেই নক্ষত্রটাকে আমি জিবরাইল আলাইহিস সালাম যেন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ, ৭২,০০০ বার দেখেছেন। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই নক্ষত্রটা কে ছিল? সেই নক্ষত্রটা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে এই কথাই বলবো যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে কোন কোন জায়গায় তার উম্মত উম্মতানিদের সাথে দেখা করবে, কোন কোন জায়গায় তার উম্মত উম্মতানিদের সাথে দেখা করবে, সেই কথাই বলবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিনে যদি আপনার সাথে আপনার উম্মত উম্মতানিরা যদি দেখা করতে চায়, তাহলে আপনার উম্মত উম্মতানিরা কোথায় দেখা করবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে হযরত আনাস ইবনে মালিক, তুমি শুনো, কাল কিয়ামতের দিনে যদি আমার উম্মত উম্মতানিরা যদি আমার সাথে দেখা করতে চায়, তাহলে আমার সাথে তিন জায়গায় যেন আমার উম্মত উম্মতানিরা যেন দেখা করতে পাবে। কোথায়? তিন জায়গায় যেন তার উম্মত উম্মতানিরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন দেখা করতে পারবে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের দিনে যদি আমার উম্মত উম্মতানিরা যদি আমার সাথে দেখা করতে চায়, তাহলে তিন জায়গা কোথায় কোথায় তোমরা কি জানো? বলে হযরত আনাস ইবনে মালিক, তুমি শুনে নাও, হযরত আনাস ইবনে মালিক, তুমি শুনে নাও, সেই জায়গাটা কোথায় বলো? হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই জায়গাটা তো আমি জানি না, সেই জায়গাটা তুমি জানো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরত আনাস ইবনে মালিক, তুমি শুনো, কাল কিয়ামতের দিনে যদি আমার সাথে দেখা করতে চাই, তাহলে সর্বপ্রথম ওই মিজানের পাল্লার কাছে আমার সাথে যেন দেখা করবে। কোথায়? মিজানের পাল্লার কাছে যেন আমার সাথে দেখা করবে। হযরত আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিনে ওই
মিজানের পাল্লার কাছে আপনি কি করবেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরত আনাস ইবনে মালিক তুমি শোনো, আমি ওই মিজানের পাল্লার কাছে এই জন্য দাঁড়িয়ে থাকবো কেননা আমার উম্মতানিরা যেন অনেক গুনাহ করে ফেলেছে, আমার উম্মতানিরা যেন অনেক গুনার পাপ করেছে, আমার উম্মতানিরা যদি আমি আমার নেকিগুলো না দিই, আমার উম্মতানিরা যেন জাহান্নামের মধ্যে চলে যাবে। তাই আমি যেন ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি কি করবেন বলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলে ও হযরত আনাস ইবনে মালিক তুমি শুনো, কেন যে আমি ওই জায়গায় এই কারণে দাঁড়িয়ে থাকবো, কেন কাল কিয়ামতের দিনে যখন আমার উম্মতানিদের নেকিগুলো মাপা হবে এবং আমলটা মাপা হবে, সেই জায়গায় আমি এই জন্য দাঁড়িয়ে থাকবো কেননা আমার উম্মতানিরা অনেক গুনাহ করে ফেলেছে। যদি আমার নেকিগুলো আমার উম্মতানিদেরকে না দিই, যেন আমার উম্মতানিরা যেন জাহান্নামের মধ্যে চলে যাবে। তাই আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তার জন্য আমি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মতানি যদি গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায় এবং নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি নবী মুস্তাফা বলি, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নেকিগুলো দিয়ে তার যেন নেকির পাল্লাটাকে আমি ভারী করে দেব এবং গুনার পাল্লাটাকে যেন হালকা করে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। কে তার নেকির পাল্লাটা যেন ভারী করে দেবেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার নিজের নেকিগুলো দিয়ে তার উম্মতানিদের তার নিজের নেকির পাল্লাটাকে যেন ভারী করে দেবে এবং গুনার পাল্লাটাকে যেন হালকা করে দেবে। তাহলে যদি আমার নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায় আমাদের এবং গুনার পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? আবারও হযরত আনাস ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কোন জায়গায় আপনি দেখা করবেন বলো। আমার নবী